নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ পদের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। এটা নিরামিষের দিনেও খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর কাজু, কিশমিশ, একটু গাজর কুচি, একটু বরবটি আর লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লালচে করব না। দেখো 3 থেকে 4 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটাকে একটা ঢেলে বাটির মধ্যে রেখে দেব। এবারে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা সুজি দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে এটা জল দিচ্ছি। 1.5 কাপ মতো জল দিলাম। জল দিয়ে সুজিটা রেখে দিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে ঘি দিয়ে রেসিপিটা করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। ঘিটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি গাজরের কুচিটা দিয়ে দিলাম। গাজরটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এই রেসিপিটা করছি। সুজিটা দেখো একদিকে আমি ভিজতে দিয়েছিলাম, জলটা অনেকটা টেনে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বরবটি কুচিটা। বরবটিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। লঙ্কার কুচিটাও দিয়ে একইভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। গাজর আর বরবটি খুব ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে গাজরগুলোকে একটু সাইড করে নিয়ে মাঝখানে যে ঘিটা রয়েছে তার মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাজু আর কিশমিশটা আগে থেকে ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিতে পারো। আমি এখানে একসাথেই কাজু কিশমিশটা দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলোকে ভাজতে হবে, না হলে পুড়ে বা জ্বলে যেতে পারে। বন্ধুরা, সুজির তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এই পোলাও রেসিপিটা আশা করছি তোমরা খাওনি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যে যেরকম মিষ্টিটা খাও সে সেরকম মতো মিষ্টি দিতে পারো। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এক হাতে করে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয় এটা। ফোনটা একবার রেখে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে খুব অসুবিধা হচ্ছে। দেখো ফোনটা রেখে আমি নাড়াচাড়া করে নিলাম, তারপরে তোমাদের দেখালাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলেই ঠান্ডা হয়ে গেলে এটা ঝুরঝুরে হয়ে যাবে।
তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই সুজির পোলাও রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।